সামাজিক একটা বড় প্রোগ্রাম আমরা তৈরি করবো যাতে মহিলাদেরও ইনভলভ করা যায়। এছাড়াও ওদের ঘর বাড়ি তৈরি করে দেওয়া, এলাকা ডেভেলপ করা, হসপিটাল কলেজ যেগুলো সবই তৈরি হবে। আমি কেন বলছি দেউচা 5 মিটার করবার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত, তার কারণ প্রায় আমার এখানে ইনভেস্টমেন্ট হবে প্রায় 35,000 কোটি টাকা। 2 হচ্ছে এখানে যে পাওয়ার ব্লক পাওয়ার তৈরি করবে আগামী 100 বছর মানুষকে কিন্তু বেশি দামে পাওয়ার কিনতে হবে না, পাওয়ারটা অনেক সস্তা হয়ে যাবে যখন আমরা নিজেরাই পাওয়ারটা তৈরি করব। আর 100 বছর পাওয়ারে কোনো ক্রাইসিস হবে না। ফলে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে হাউস থেকে শুরু করে আপনারা আগে দেখেছেন লোডশেডিং এর ফল সব মানুষই ভুক্তভোগী, এবং 100 বছরের পাওয়ার আমরা ওখানে মজুত করে রাখতে পারবো। এনভায়রনমেন্টালের দিকটা আমরা পুরোপুরি দেখে নিয়েছি যাতে এনভায়রনমেন্ট কোনো রকম অসুবিধে না হয়। আমরা ইকো প্ল্যান্টও তৈরি করব যাতে ইকো কোনো অসুবিধে না হয়। এবং তাছাড়াও আমরা মনে করি যে ওখানে বিশেষ করে কথা বলে আমরা কাজ করছি, এবং অলরেডি আড়ার কলোনি থেকে শুরু করে যারা আছেন সম্ভবত দিলাম 3টে হস্টেলও তৈরি করে দেওয়া হচ্ছে। সাবস্টেন্সিয়াল অ্যাসিস্ট্যান্সও যেটা 1 লাখ থেকে 1.5 লাখ টাকা করে দেওয়া হয়েছে। সুতরাং চাকরি, বাড়ি, জমি সবকিছু হয়েও আবার ধরুন ওখানে যখন এটা তৈরি হবে আমি চাই লোকাল লোকেরাই চাকরি বাকরির সুযোগ পাক। বিশেষ করে বীরভূম, আসানসোল এরিয়া, বীরভূম এরিয়া, বর্ধমান এরিয়া, আশেপাশে যে এরিয়াগুলো আছে হুগলি এরিয়া, 1 লক্ষ ছেলেদের সংস্থান মানে কর্মসংস্থান মানে অ্যান্সেলারি ইন্ডাস্ট্রি অনেক গড়ে উঠবে, তাতেও অনেক সুযোগ আসবে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো রাজনীতি সব কিছুতে না করে, এখানে জোর করে জমি নেওয়া হচ্ছে না, যে দিতে চাইবে সেটাই আমরা নেব, যে দিতে চাইবে না সেখানে আমরা সেটুকু বাদ দিয়ে কি হবে দেখে নেবো আমরা। বাট এই সুযোগ কিন্তু হাত ছাড়া কেউ করতে চাইবে না বলেই আমার মনে হয়। কারণ আদিবাসী বলুন, সংখ্যালঘু বলুন, খ্রিস্টান বলুন, হিন্দু বলুন, তপশিলি বলুন, সবাই সুযোগের মধ্যে আসবে। আমি শুনেছি কেউ কেউ ব্যাকডোর দিয়ে কালকে অপপ্রচার করেছেন বাড়ি বাড়ি দিয়ে এবং মিথ্যে বুঝিয়েছেন। দেউচা 5 মানুষ, বীরভূমের মানুষ, মোহাম্মদ বাজারের মানুষ, আমার প্রতি যদি আপনাদের ভরসা থাকে তাহলে আপনাদের আমি অনুরোধ করবো একটি মানুষও বঞ্চিত হবেন না, এবং যার ন্যায্য অধিকার আমি জানি। আমি এই নিয়ে আন্দোলন করেছি অনেকে। আমি এটা করি না যে আন্দোলন করতে গেলে আমার আন্দোলনের নামে টাকা নিয়ে পালিয়ে এলাম, আমি এটা করি না। আমি আন্দোলন মানে জীবন দিয়ে আন্দোলন করি। 26 দিন আমি অনশন করেছি, আপনারা দেখেছেন, কৃষি জমি রক্ষা করতে গিয়ে। কাজে আমার কাছে খুব পরিষ্কার, যারা দেবেন তারা ন্যায্য দাম পাবেন, তারা সবকিছু করবেন। প্লাস আমার নিজস্ব জমিও আছে এবং এটা গভর্নমেন্ট নিজে করছে, প্রাইভেটকে দিচ্ছে না। সুতরাং এটার সাথে অন্য কোনো আন্দোলনের তফাৎই হয় না। এটা একান্তই নিজস্ব, বাংলার নিজস্ব ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি 1 লক্ষ কর্মসংস্থান করবে। আজকে কিন্তু মনে রাখবেন বেকারি বাড়ছে, সারা দেশে 40% কর্মসংস্থান সংকুচিত হয়ে গেছে। রেল থেকে শেল সব বিক্রি করে দেওয়া হচ্ছে, আর সেখানে বেঙ্গলে কিন্তু 40% বেকারি আমরা কমিয়েছি। এবং আগামী দিনে আমার ডেস্টিনেশন হচ্ছে ইন্ডাস্ট্রি। আপনাদের সকলের হেল্প চাইব, এবং যদি আপনারা সবাই মিলে আমার সাহায্য করেন আমি কথা দিতে পারি এমপ্লয়মেন্টের দিক থেকে গ্রাম বাংলার ছেলে মেয়েরা, শহরের ছেলে মেয়েরা ডিপ্রাইভ তো হবেই না, বরঞ্চ তারা যা পাবে সারা ভারতবর্ষটা চোখেও দেখতে পাবে না। সুতরাং কয়েকজন খাদান মালিকের কথা শুনে তারাও কিন্তু কম্পেনসেশন পাচ্ছে, এবং কিছু অর্গানাইজেশন আছে যারা ঝাড়খণ্ড থেকেও আসছে, তাদের ইন্টারেস্ট আছে, তারা মাইন্সটাকে দেখিয়ে করে খাও, সাধারণ মানুষকে ভুলভাল বোঝায়। আমি আমার আদিবাসী ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, তপশিলি, খ্রিস্টান থেকে শুরু করে সবাই যারা আছেন, এবং যত ধর্ম পীঠস্থান সেখানে আছে, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, আমি সবার কাছে সাহায্য চাইব। এবং সবাইকে বলবো শান্তিপূর্ণ উপায়ে কাজটা করতে হবে। বড় জোর জবরদস্তি করে আমি কাজ করব না, কিন্তু যদি আপনারা এটাকে করতে না দেন, যারা যারা কালকে গিয়ে নানা রকম নাটক করে মিথ্যে কথা বুঝিয়েছেন, তাদের আমি বলবো দায়িত্ব কিন্তু আপনাদের উপর বর্তাবে। 1 লক্ষ চাকরি থেকে আপনারা ডিপ্রাইভ আশা করি করবেন না। আর এটা আমরা কাউকে বেচছি না, এটা গভর্নমেন্ট নিজে এর জন্য কয়েক হাজার কোটি টাকা খরচা করছে। এই অবস্থাতেও লক্ষ্মীর ভান্ডার, এমএসএমই, কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে রেশন, স্বাস্থ্যসাথী করেও
আমরা চাকরি তৈরি করছি এখন, সেই চাকরি তৈরি করতে আমি সকলের সহযোগিতা কামনা করব। এটা আপনাদের কাছে বলা ছিল।